ইনজুরি, কোচের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত আর বাছাই পর্বে নির্মম সমীকরণে আটকে 2026 বিশ্বকাপ শুরুর আগে ছিটকে গেছেন এক ঝাঁক মহাতারকা। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই আসর শুরু হওয়ার আগে আর্জেন্টিনা থেকে পাওলো দিবালা, উরুগুয়ের লুইস সুয়ারেজ, পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি কিংবা ব্রাজিলের রদ্রিগো, এমন সব বড় বড় নাম এবার ছিটকে গেছে যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কাউন্টডাউন করব এমন 10জন সুপারস্টারকে নিয়ে যারা ফর্মহীনতা, ইনজুরি কিংবা তাদের দেশি কোয়ালিফাই না করতে পারার কারণে এবারের বিশ্বকাপ মিস করবেন। এই লিস্টের 10 নম্বরে আছে জাপানের তারকা কাওরু মিতোমা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে প্রতিপক্ষের ডিফেন্স একাই চিরে ফেলা এই ড্রিবলিং মাস্টার উলভসের বিপক্ষের ম্যাচে মারাত্মক হামস্ট্রিং ইনজুরির শিকার হন। এশিয়ান জায়ান্ট জাপানের ব্লু সামুরাইদের প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার যে স্বপ্ন মিতোমা দেখেছিলেন তাই এই ইনজুরির কারণে অধরাই রয়ে গেল এবারের বিশ্বকাপে। তালিকার 9 নম্বরে আছে নাইজেরিয়ান ফরওয়ার্ড আদেমোলা লুকম্যান। ক্লাব ফুটবলে চোখ ধাঁধানো পারফর্ম করা এবং নাইজেরিয়াকে আফকনের ফাইনালে তোলা এই উইঙ্গার মূলত তার দেশের কোয়ালিফাই করতে না পারার ট্র্যাজেডির শিকার। আফ্রিকার অঞ্চলে চূড়ান্ত প্লে অফে নাইজেরিয়া ছিটকে যাওয়ায় লুকম্যানের মতো গতিময় ড্রিবলার ও ক্রিয়েটিভ প্লেয়ারকে এবার মাঠের বাইরে বসে খেলা দেখতে হচ্ছে। এই লিস্টের 8 নম্বরে রয়েছে ফ্রান্সের তরুণ তুর্কি হুগো একিতিকে। লিভারপুলের হয়ে গত মৌসুমে 17টি গোল করে দারুণ ফর্মে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার অ্যাকিলিস টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। এই ইনজুরির কারণে অস্ত্রোপচার করতে হওয়ায় 2027 সালের আগে তিনি মাঠে নামতেই পারবেন না, যা ফরাসিদের জন্য এক বিশাল ধাক্কা। কাউন্টডাউনের 7 নম্বরে আছে নেদারল্যান্ডসের জাভি সিমন্স। 23 বছর বয়সে মিডফিল্ডারের পায়ে মেজর সার্জারি করাতে হয় ডাচ কোচ রোনাল্ড কোম্যানের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ এবং তাকে নিয়ে কোচ যে বিশ্বকাপ পরিকল্পনা করেছিল তা একেবারে তছনছ হয়ে যায়। 6 নম্বরে আছে এবারের ইংল্যান্ড দলের সবচেয়ে বড় ফ্রন্ট পেজ নিউজ ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলে প্রতি ম্যাচে ম্যাজিক দেখালেও জাতীয় দলের হয়ে থ্রি লায়ন্সদের জার্সিতে গত মৌসুমটা অত্যন্ত হতাশাজনক কেটেছে তার। আর ঠিক এই ফর্মহীনতার কারণে ইংল্যান্ডের নতুন হাই প্রোফাইল কোচ টমাস টুকেল বড় চমক দেখিয়ে ফোডেনকে তার চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড থেকে পুরোপুরি বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আর এই লিস্টের 5 নম্বরে আছে কোল পালমার। ইনজুরির কারণে গত মৌসুমে প্রায় 3 মাস মাঠের বাইরে থাকায় নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলেছিল কোল পালমার। ইউরোর ফাইনালে গোল করা এই ট্যালেন্টকে কোচ টমাস টুকেল তার বিশ্বকাপ স্কোয়াডের ট্যাকটিক্যাল প্ল্যানেই রাখেননি, যা পুরো ইংলিশ ফ্যানদের জন্য ছিল এক বিশাল ধাক্কা। কাউন্টডাউনের 4 নম্বরে আছেন সেলেসাউদের হার্টথ্রব রদ্রিগো। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ চলাকালীন তার ডান পায়ের এসিএল এবং ল্যাটারাল ম্যানিস্কাস সম্পূর্ণ ছিঁড়ে যায়। এই মারাত্মক চোটের কারণে ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলোত্তির ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে যান এই তরুণ উইঙ্গার। ভিনিসিয়াসের সাথে রদ্রিগো সে আইকনিক ডুয়োকে তাই এবার মিস করবে হেক্সা মিশন খেলতে যাওয়া ব্রাজিল। 3 নম্বরে আছেন আর্জেন্টিনা ফ্যানদের নয়নমণি পাওলো দিবালা। সেই লাজোয়া খ্যাত দিবালাকে এবার 2026 বিশ্বকাপের স্কোয়াডেই রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। মৌসুমের শেষ দিকে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে নিয়মিত পারফর্ম করলেও ঘন ঘন ইনজুরি প্রবণতা এবং কোচের নতুন ট্যাকটিক্যাল ফরমেশনের কারণে জায়গা হয়নি এই লিস্টে। আর এই লিস্টে 2 নম্বরে আছেন উরুগুয়ের ইতিহাসে সর্বকালের সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। 39 বছর বয়সে এসেও ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে গোলবন্যা বইয়ে দিয়ে বিশ্বকাপে দলে ফেরার জন্য সব চেষ্টা করেছিলেন তিনি। 2024 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও পরবর্তী 2026 বিশ্বকাপে দলের প্রয়োজনে কামব্যাক করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু উরুগুয়ের কড়া হেড কোচ মার্সেলো বিয়েলসা তরুণদের ওপর ভরসা রেখে সুয়ারেজকে ছাড়াই তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। আর এবার আসা যাক আজকের এই লিস্টের 1 নম্বর প্লেয়ারে। আর এই নামটা শুনলে হয়তো অনেক ফুটবল প্রেমীদের মন খারাপ হয়ে যেতে পারে। আর তিনি অন্য কেউ নন, তিনি হলেন পোলিশ গোল মেশিন রবার্ট লেভানডস্কি। বার্সেলোনার হয়ে সদ্য লা লিগা জেতা 37 বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকারের এটাই ছিল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু ইউএফএ অঞ্চলের প্লে অফ ফাইনালে সুইডেনের কাছে 3-2 গোলে হেরে পোল্যান্ডের 2026 বিশ্বকাপের টিকিট কাটার স্বপ্ন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।